আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম আরো একবার আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। আপনাদের সবার সাথে আমার দিনের টুকটাক কিছু কাজ শেয়ার করা হয়। কিন্তু রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো আমি করি সেগুলো কিন্তু খুব একটা শেয়ার করা হয় না। তাই আজকে ভাবলাম রাতের কাজগুলো আমি কিভাবে সেরে নেই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আসলে সন্ধ্যার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার টুকটাক কিছু কাজ থাকেই। সকালে যতই কাজ করি না কেন। তো যাই হোক, এর মধ্যে আমি আমার রুটি বানানোর কাজটা শেষ করব আপনাদের সাথে কথা বলতে বলতে। আসলে অনেকদিন আমি রুটি বানাই না। যেমন গত প্রায় ১ বছর ধরে আমার রুটি বানানোই হয়নি। কারণ আমার বাসায় এর আগে আমি যেই আগের বাসায় ছিলাম সেই বাসায় আমার হেল্পিং হ্যান্ড আমাকে খুব হেল্প করেছে রুটি বানানোর ক্ষেত্রে। সে খুব এক্সপার্ট ছিল রুটি বানানোর জন্য। সে রুটি বানাতে বললেই সে খুব খুশি হয়ে যেত। তবে তাকে খুব একটা বলতে হতো না রুটি বানাতে। তাকে জাস্ট ১ বার কি ২ বার বলেছিলাম। তারপর থেকে সে রুটি নিজের মতো করে বানিয়ে আমার জন্য রেখে দিত। তো যাই হোক, আজকে তাকে আমি মিস করছি খুব। আর এদেশে এসে আসলে এভাবে মানে কি বলবো, যে যেভাবে ব্রেড খাওয়া হচ্ছে, তো ভাবছি যে এত ব্রেড খাওয়া আসলে ঠিক না। আর কি বলবো, যে এত ভালোও লাগছে না ব্রেড খাওয়া, আর একঘেয়েমি লাগছে। মাঝে মাঝে হয়তো খাওয়া যায় কিন্তু সবসময় তো আর না। তো ভাবছি যে আজকে একটু রুটি বানিয়ে নিই সন্ধ্যার সময়। তো সন্ধ্যার পর থেকে আমার কাজ কিছুটা কম থাকে। আপনাদের ভাইয়া বাসায় থাকে, বাচ্চারা সবাই মিলে আমরা একটা ফ্যামিলি টাইম যেটা সেটা আমাদের একসাথে আমরা সময় দেই আর কি। তো যাই হোক, আজকে ভাবছি যে রুটিগুলো বানিয়ে নিই কয়েকটা রুটি বেশি করে। তো সেই ইচ্ছায় আর কি। তো অনেকদিন যেহেতু রুটি বানানো হয় না, আজকে ঠিকমতো গোল হচ্ছে না। তারপরও মানে যাই হোক না কেন, রুটি বানিয়ে নিচ্ছি, এটাই আমার কাছে বেশ আনন্দ লাগছে যে কাল থেকে রুটি খাওয়া হবে। তবে আমি প্রতিদিন রুটি বানাতে পারবো না, এটা সত্যি কথা। আমার খুব আলসেমি লাগে। আর সন্ধ্যার পরের কাজ তো আমার একেবারেই ভালো লাগে না। তো যাই হোক, তবে এই কিছু কাজ আমার তো করে নিতেই হবে সন্ধ্যার বা রাতে ঘুমাতে যাওয়ার আগে যে কাজগুলো টুকটাক। তো আমার মোটামুটি রুটি বানানো শেষ, বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। আর আমার বড় মেয়ে রুটি খুব পছন্দ করে। আর পরোটাও পছন্দ করে। পরোটা যে আমি মাঝে মাঝে বানাতাম। তবে আজকে আর পরোটা বানানো হবে না। তো যাই হোক, এই জায়গাটা আমি ক্লিন করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেছেন যে আমি পিঁড়ি ছাড়াই কিন্তু রুটি বানিয়ে নিয়েছি এই জায়গাটায়। এই জায়গাটা একেবারেই পরিষ্কার। আর এর আগে যারা এখানে থাকতো তারা এখানে রুটি বানাতো আমাকে বলেছে। এবং এই জায়গাটা মনে হয় বানানো হয়েছে রুটি বানানোর জন্য। আমি সেদিন শপিং এ গিয়েছিলাম। তো ওখান থেকে আসার সময় বেলুন কিনে নিয়ে এসেছি। বেলুন মানে পিঁড়ির যেই লাঠিটা আরকি, জানি না আপনারা কি বলেন? আমরা বেলুন বলি। তো পিঁড়ি বেলুন আসলে বাংলাদেশ থেকে আমি আসার সময় আনিনি, কারণ অনেক ওজন। আসলে অন্যান্য জিনিস আনতে আনতে মানে বিশেষ জরুরি যেগুলো সেগুলো আনতে আনতে আর এটা নেওয়া হয়নি। তো ভেবেছি যে এখান থেকে এসে নিব। তো এখান থেকে এসে শুধু বেলুনটাই কিনতে পেরেছি। তো এখানে যেহেতু বেলুনটা আলাদা কিনতে পাওয়া যায়, তো আমি সেটাই নিয়েছি। আর আমার যেহেতু এখানে জায়গাটা আছে, তো আমি সেটা আর বেলুন মানে পিঁড়িটা আর কিনিনি আরকি। তো আমার কাজ শেষ। আমি রুটিগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার কাজ এগিয়ে দেওয়ার জন্য আমার টুনটুনি সবসময় সাথে থাকে। সেও রুটি বানাচ্ছিল। তাকে আর বাধা দেইনি। আর রাতে শোয়ার আগে আমি কিছু পরের দিনের কাজগুলো লিখে রাখি যেন আমার কাজগুলো করতে সুবিধা হয়। লিখতে লিখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এর পরের নতুন একটি ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।